টেকনোলজি ব্যাংকের নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের খুবই দরকারি একটি বিষয় দেখাবো, যেটা আপনাদের অনেকেরই কাজে লাগবে। যেমন আপনারা অনেকে আছেন যে অনেক গেম খেলেন বা অনেক অ্যাপ ব্যবহার করেন। কিন্তু আপনার ডেস্কটপে সেগুলো যদি রাখেন, সেগুলো কিন্তু দেখতে খারাপ লাগবে। যদি এখানে অনেকগুলো গেমের আইকন রাখেন বা অনেকগুলো সফটওয়্যারের আইকন রাখেন, জিনিসটা কিন্তু দেখতে ক্লিন লাগবে না। সো আপনারা যারা ডেস্কটপ ক্লিন রাখতে চান কিন্তু বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করতে চান, তো তাদের জন্য হচ্ছে খুব সুন্দর একটি ফিচার আছে এখানে দেখুন। টুলস নামে আমি একটি আইকন রাখছি। এটা যখন ক্লিক করতেছি, এটার ভিতরে হচ্ছে আপনার সব টুলস রিলেটেড যেই সফটওয়্যারগুলো আছে সেগুলো দেখাচ্ছে। তেমনিভাবে আপনি এখানে একটা গেমস নামের আইকন রাখতে পারবেন এবং ওইখানে যদি আপনি ক্লিক করেন, তো ওইখানে ১০ টা ২০ টা যতগুলো গেম থাকে সেগুলো আপনার এখানে কিন্তু শো করবে। চলুন আমরা দেখি আমরা কিভাবে এই জিনিসটা ক্রিয়েট করতে পারি। তো এর জন্য আপনারা ১ম এ এই URL এ যাবেন। এই অ্যাড্রেসে যাওয়ার পরে একটু নিচের দিকে যাওয়ার পরে দেখবেন যে এখানে অ্যাসেটস এর আন্ডারে কয়েকটা সফটওয়্যার রয়েছে। তো এইখানে আপনার যে ১ম exe সফটওয়্যারটা রয়েছে এখানে ক্লিক করে এটা ডাউনলোড করবেন। ডাউনলোড শেষ হলে এটা ইনস্টল করবেন। ইনস্টল শেষ হওয়ার পরে এটা ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পরে আপনারা এইরকম একটি ইন্টারফেস দেখবেন। এইখান থেকে আপনারা প্লাস বাটন ক্লিক করবেন। তো এইখানে হচ্ছে আপনার যেই গ্রুপ আছে সেটার নাম দিবেন। যেমন গেম গ্রুপ অথবা আ টুলস গ্রুপ দিলেন। তো গেমস গ্রুপের মধ্যে গেমসগুলো রাখবেন। সো এখানে আমি টুলস নামে একটি ওকে। সো এখানে হচ্ছে আমি টুলস নামের একটি আইকন ক্রিয়েট করলাম এবং এখানে হচ্ছে আমি আইকনটা সিলেক্ট করে দিব। এখানে আপনার যেকোনো PNG ফাইল অথবা ছবি আরকি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো আপনি সহজেই যেকোনো আইকন ডাউনলোড করে এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন। সো এখন দেখুন টুলস নামের একটি হচ্ছে আমি গ্রুপ ক্রিয়েট করলাম এবং এর আন্ডারে আমি এখন কি রাখতে চাচ্ছি সেটা আমার রাখতে হবে। সো এটা আমরা কিভাবে রাখতে পারি? তো এখানে আমার হচ্ছে যে ডেস্কটপ আইকনগুলো আছে এগুলো কিন্তু হাইড করে রাখছি। এখান থেকে রাইট ক্লিক করে ভিউতে গিয়ে এবং শো ডেস্কটপ আইকন এটা ক্লিক করলে দেখুন এখানে কিন্তু সবগুলো চলে আসছে। এখানে কিন্তু সব অ্যাপের শর্টকাট নেই, বাট এটা খুব সহজে আপনারা এড করতে পারবেন। তো এটা আপনাদের পরে দেখাচ্ছি। তো আমি এইখান থেকে এভাবে টেনে এখানে জাস্ট নিয়ে আসতে পারি। সো এখানে নিয়ে আসলে দেখুন এগুলা কিন্তু এখানে এই গ্রুপের আন্ডারে কিন্তু এই সফটওয়্যার গুলো চলে আসতেছে। সো এইভাবে আপনার যেগুলো নাকি এই গ্রুপের আন্ডারে রাখা দরকার সেগুলো রাখবেন। রাখার পরে এখান থেকে সেভ দিবেন। সো এখানে কিন্তু এই গ্রুপটা ক্রিয়েট হইছে। এখন কি করবেন এইটাকে জাস্ট ক্লিক করে ধরে নিচের দিকে টান দিয়ে নিচে ড্র্যাগ করে নিয়ে আসবেন। যেখানে আপনি রাখতে চাচ্ছেন রাখবেন। সো এখন যদি আপনি এখানে ক্লিক করেন, দেখবেন যে আপনি এখানে যেই সফটওয়্যার গুলো রাখছেন সেগুলো কিন্তু আপনার এখানে চলে আসছে। আপনি পরবর্তীতে এইখানে ঢুকে কিন্তু এগুলো আরো এডিট করে আবার এখান থেকে ইচ্ছা করলে কোনো একটা অ্যাপ বাদ দিতে পারেন অথবা আবার যদি কোনো অ্যাপ এড করতে চান সেটাও করে জাস্ট সেভ করে দিলেই হয়ে যাবে। সো এখন আরেকটা কথা যে আপনার যেমন এখানে কিন্তু কিছু অ্যাপ আছে যেগুলো নাকি এখানে নাই। যেমন এখানে Microsoft স্টোর আছে যেটা এখানে নাই। তারপরে ফটোস আছে যেটা নাই। আপনি তাহলে এগুলো কিভাবে এখানে নিয়ে আসবেন? এটাও কিন্তু খুব সহজ। আপনাকে জাস্ট কি করতে হবে? এই Microsoft স্টোরটাকে টেনে এখানে ১ম এ নিয়ে আসবেন। দেখুন এই যে Microsoft স্টোর কিন্তু এখানে ক্রিয়েট হইছে। তারপরে মনে করেন এখানে নোটপ্যাডটা যদি আপনি এখানে নিয়ে আসেন, এখানে নোটপ্যাডটা ক্রিয়েট হইছে। হওয়ার পরে আপনি জাস্ট হচ্ছে এখানে গিয়ে এই নোটপ্যাডটা এখানে নিয়ে আসতে পারেন। Microsoft স্টোরটা নিয়ে আসলেন। সো Microsoft স্টোরটা চলে আসছে, সেভ দিলেন। তো এটার ভিতরে কিন্তু আপনার Microsoft স্টোর এবং নোটপ্যাডটাও কিন্তু এড হয়ে গেছে। সো আপনি এইভাবে আরো কিন্তু এখানে প্লাস বাটনে ক্লিক করে এখানে গেম নামে আরেকটাও ক্রিয়েট করতে পারবেন। সো এই ছিল আমাদের ভিডিও। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।